5 সেকেন্ডের ভিতরে 10 লক্ষ নেকি কামাই করতে পারবেন, 10 লক্ষ গুনাহ আপনার মাফ হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটা বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রেডি আছেন সবাই? হ্যাঁ, এর জন্য কি 1 মিনিট কষ্ট করবেন নি এত বড় নেকি নেওয়ার জন্য? রাজি আছেন সবাই? একটি প্রবাদ দিয়ে আলোচনা শুরু করি। আলোচনাটা পুরনো হলেও হয়তো বা এই এলাকার জন্য, আমার জন্য নতুন হতে পারে। প্রবাদটি আমরা বলি অনেক সময়, গোবরে পদ্ম ফুল। বলি কি বলি না? গোবরে, তার মানে পদ্ম ফুলটা অনেক সুন্দর, গোবরের টালে হওয়াটা এটা দেখতে বেমানান। ঠিক না বেটা? কিন্তু দেখতে বেমানান হলেও গোবরে পদ্ম ফুল হওয়া সম্ভব তো? সম্ভব, অসম্ভব না, তাই না? আমরা সম্ভাবনাটাই বুঝাই। গোবরে পদ্ম ফুল মানে হলো যে এই ফুলটা তো অনেক সুন্দর, সেটা তো সুন্দর জায়গাতে হওয়ার কথা, ওই জায়গায় না হয়ে গোবরের টালে কেন হলো? বর্তমান পৃথিবীতে একটা সবজি আছে অতি পরিচিত এবং অতি দামি, পাশাপাশি সেটা সুস্বাদু, পাশাপাশি অনেক উপকারী। সবজিটার নাম হলো মাশরুম। নাম কি? হয় কোথায়? সালির টালে। ঘরের পিছনে ছাই ফেলেছেন, কিছু গোবর ফেলেছেন, ওখানে বেশি হয়। ঠিক না বেটি? তো ওই জায়গাতে মাশরুম হওয়াটা তো অসম্ভব না, সম্ভব, তাই না? আর মানুষ অসম্ভব বোঝানোর জন্য একটি কথা বলে, ও তেঁতুল গাছে আঙ্গুরের আশা করলে কি চলে? তার মানে হলো তেঁতুল গাছে আঙ্গুর ধরে, আঙ্গুর ধরে না। এটা অসম্ভব বোঝানোর জন্য আমরা বলি, কিন্তু বর্তমানের সময় এটাও সম্ভব। ঠিক না বেটি? সম্ভব না? এটাও সম্ভব। তেঁতুল গাছেও আঙ্গুর ধরতে পারে, কারণ কৃষি বিজ্ঞানীরা যেভাবে গবেষণা করে ইদানিং কলবের ব্যবস্থা করতেছে, এক ধরনের গাছে 10 ধরনের ফল ফলানো সম্ভব। ঠিক না বেটি? তাহলে তেঁতুল গাছে আঙ্গুর ফলাও সম্ভব, গোবরে পদ্ম ফুলও সম্ভব, পাশাপাশি ছাইয়ের টালে মাশরুম ফলানো সম্ভব। এই গোবরের টাল আর ছাইটাকে আমরা খুব ভালো দৃষ্টিতে দেখি না, তেঁতুল গাছটাকে হয়তো বা ভালো দৃষ্টিতে দেখি না, কিন্তু সম্ভব। তদ্রূপ এই দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী বাজার আছে না, ৬০টি বাজার। বাজারটা হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা এবং মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা। বাজার থেকে অনেক কিছু বাজার করা যায়, কিন্তু সেখানে আমলের দিক থেকে মানুষের কিছু ক্ষতিও সাধিত হয়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারটিকে নিকৃষ্ট বলেছেন আর মসজিদকে উৎকৃষ্ট জায়গা বলেছেন। আমার আজকে কথা হলো যে গোবরের টালে কিভাবে পদ্ম ফুল হয়, তেঁতুল গাছে কিভাবে আঙ্গুর ধরে এই ব্যবস্থা করা। মসজিদে গেলে তো শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। বাজারে গেলে তো শুধু গুনাহ হওয়ার কথা। এই নিকৃষ্ট জায়গা থেকে পদ্ম ফুল কিভাবে আমরা ফোটাতে পারি, ওই জায়গা থেকে আমরা কিভাবে নেকি হাসিল করতে পারি, সে বিষয়টা নিয়ে কিছু বলতাম। যেহেতু বাজারের সকালবেলা ঘুম থেকে জেগে বাজারে আমাদের যেতে হয়, যদিও নিকৃষ্ট জায়গা, কিন্তু সেই জায়গা থেকে আমাদের কিছু ফল সংগ্রহ করা যায় কিনা, এইরকম একটি নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরব। যে এমনও কিছু কাজ আছে বাজারে গিয়ে করলে 2, 4, 5, 6 সেকেন্ড সেই কাজগুলো বা আমলগুলো করলে সেখানে গিয়েও লক্ষ লক্ষ নেকি কামাই করা সম্ভব। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠে বা অন্য কোনো সময়ে নিকৃষ্ট জায়গা বাজারেও যায়, সেখানে গিয়ে যদি 5-6 সেকেন্ডের একটি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল কারীম কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা,
আল্লাহ তার আমল নামায় 10 লক্ষ নেকি নগদে জমা করে দেবেন। তাহলে বাজারে গিয়ে অনেকই কামাই করা যায়। তেঁতুল গাছে আঙ্গুরের আশা করা যায় কি যায় না? বর্তমান সময়ে যায়, কিন্তু অসম্ভব বোঝানোর জন্য আমরা সেটা বলি। বাজার নিকৃষ্ট জায়গা, এখানে গেলে তো শুধু গুনাহ কামাই হবে, এখান থেকে নেকি কামাই করব কিভাবে? রাসূল বলেন, হ্যাঁ, সেখান থেকেও নেকি কামাই করা যায়। গোবরে যেমন পদ্ম ফুল ফুটে, তদ্রূপ বাজার থেকেও লক্ষ লক্ষ নেকি কামাই করা সম্ভব। যদি কেউ 5 থেকে 6 সেকেন্ডের আমলটা করতে থাকে, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, আল্লাহ তার আমল নামায় আলফা আলফ মানে হলো আলফ মানে হাজার, আলফ মানে হাজার, হাজার হাজার, 1000 হাজারে 10 লক্ষ হয়, 10 লক্ষ নেকি আল্লাহ তার আমল নামায় জমা করে দিবেন। ও মাহা আনহু আলফা আলফি সাইয়্যা, আল্লাহ তার 10 লক্ষ গুনাহ মুছে দিবেন। আর 3 নাম্বার, রাফা লাহু আলফা আলফি দারাজা, আল্লাহ তার 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আর 4 নাম্বার, ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য একটা বাড়ি বানিয়ে দিবেন। বাজারে গিয়ে শুধু তরকারি কিনে নিয়ে আসলেন, রড সিমেন্ট কিনে নিয়ে আসলেন আপনার গ্রামে বাড়ি করার জন্য, রাসূল বলেন না, গ্রামের বাড়ির জন্য যেমন তুমি রড কিনে নিয়ে আসছো, সিমেন্ট কিনে নিয়ে আসছো, একটা বাড়ির উপযুক্ত যা যা দরকার সব নিয়ে আসছো, তোমার 600 মাটি কাটা দুপাখালির বাড়ি হয়ে গেল। যেমন তদ্রূপ তুমি যদি ওই নিয়মটা ফলো করতে পারো, জান্নাতে হয়ে গেল তোমার আরেকটা নতুন বাড়ি। সুবহানাল্লাহ। তাহলে বাজারে গিয়ে কিভাবে নেকি কামাই করা যায় সেটাই তো বলতাম, মনে চাইছে এটা বলতেছি, যখন যেটা মনে চাই এটাই কই। কাগজ একটা বাইর করছি, বলতে শুরু করছি, কারণ কোন জায়গায় কি কই সেটা মনে থাকে। গতবার এখানে কি বলছিলাম মনে নাই, একটা সাবজেক্ট ঠিক করছিলাম যে বলবো, আবার ধারণা হইতেছে এটা কি গতবার বলছিলাম কিনা। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যেহেতু গতবার বলছিলাম, তবে যদি আজকে এটা বলি, এটাও যদি গতবার এটার সাথে মিলে যায় তো প্রবলেম। আমার নানার বাড়ির এলাকার মানুষ বলবে, আরে দেখি, কেউ বলবে নাতি, কেউ বলবে ভাগিনা। নাতি বলার মতো সেই হাজী সাহেব তো নাই মনে হয়, আজকে জানাজা পড়ে আসছেন, তাই না? আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সবাই বলে না আমিন। তো কেউ ভাগিনা বলবে যে ভাগিনা তো দেখা যায় গতবারের কথাটাই বললো। এই জন্য চিন্তা করলাম দেখি পকেটে অন্য কোনো একটা আছে কিনা, ধরলাম গোবরে পদ্ম ফুল, সম্ভবত এইটাই এই এলাকাতে বলা হয় নাই, এই জন্য বলছি। তাহলে বাজারে গিয়ে নেকি কামাই করা যায় কিভাবে? বাজারে গিয়ে নেকি কামাই করা যায় কিভাবে? নিকৃষ্ট জায়গা হলো বাজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারকে নিকৃষ্ট জায়গা বলেছেন। তবে ওই নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট কিছু বের করে আনবো কিভাবে, সেটাই তো কথা। এমন একটি আমল আমরা যদি বাজারে গিয়ে ঢোকার পরেই করতে পারি, এবং করাটা অতি সহজ, ওয়ানলি 6 সেকেন্ডের আমলটা যদি কেউ করতে পারেন, আপনার আমল নামায় কয় লক্ষ নেকি জমা হবে, কয় লক্ষ গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। 4টিখানি কথা না, ওয়াজটা তো মনে হয় দামি ওয়াজই। আমার কাছে এতক্ষণ সস্তা সস্তা মনে হয়েছে, এখন আস্তে আস্তে নিজের কাছেও দামি মনে হইতেছে। ও রাফা লাহু আলফা আলফি দারাজা, আল্লাহ তার 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে একটা কি বানাই দিবেন, কইতাম নেই না কোনটা কইলাও। বাজারে গিয়ে হেনে কি কামাই যদি করেন, মসজিদে গিয়ে আরো অনেক বেশি করতে পারবেন, এই তো স্বাভাবিক। মসজিদটা নিয়েও আমি একটু বলবো না যে কথা ঠিক না। বাজার আর মসজিদ, বাজার হলো নিকৃষ্ট জায়গা, এটা কিন্তু সত্য। বাজারটা নিকৃষ্ট জায়গা কেন? বাজার নিকৃষ্ট জায়গা কেন? অনেকগুলো কারণে বাজার নিকৃষ্ট। এর মধ্যে একটা কারণ হলো, ঘুম থেকে জেগে বাজারে এসে চাষটলে বসে মুসলমান, বসেই শুরু করে, কিরে ওই যে অমুকের ছেলের কথাটা সন্তোষ নেই, ছেলেটা নষ্ট হয়ে গেছে। আরে নষ্ট হবে না কেন? ওই ছেলেটা খারাপ, তার বাপও তো খারাপ, দাদাও খারাপ ছিল। চাষটলে বসে বসে চলে শুধু মানুষের সমালোচনা, গীবত আর গীবত আর গীবত। বাজারে বসে আড্ডাটা জমেও বেশি, চাও খায়, মোমবাতিও টানে। মোমবাতি কি? মোমবাতি কি? সিগারেট নাকি আকিস বিড়ি, বনানি বিড়ি? এগুলো আগে এই দেশে বিড়িগুলো একটু বেশি চলতো, এখন মনে হয় বিড়ি টিড়ি নাই আর কি।
আমার নানার বাড়ির দেশে এখন আর বিড়ি খায় না, খাইলেও সিগারেট খায়, বিড়িটা উঠে গেছে, আর সিগারেট খায় আর কি। তবে এখন যেটা খায় এটা মোমবাতি না, আমি যেটা ওইটারে বলি রি বংশং, এটা আগেও বলছি, ব্যঞ্জন আর কি, আমি এটারে বংশং বলি। এটাই তো মানুষ খায় বেশি, বংশং। মানুষ অনেক ভুলে আছে, আল্লাহ হেদায়েত দান করো। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজার ভালো জায়গা না খারাপ জায়গা? খারাপ জায়গা থেকে 10 লক্ষ নেকি বের করে নিয়ে আসবো, 10 লক্ষ গুনাহ মাফের ব্যবস্থা করবো, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করবো, জান্নাতে একটা বাড়ি বানাবো। খারাপ জায়গায় দাঁড়ায়া, কোন জায়গায় দাঁড়ায়া? এবার ভালো জায়গায় দাঁড়াইলে না জানি কি পাওয়া যায়, সেটা একটু পরেই বলি আর কি। বাজারটা খারাপ কেন? কয়েকটা কারণের অন্যতম কারণ হলো বাজারে গিয়ে মানুষ সমালোচনার জায়গাটা খুঁজে পায়, বসে শুরু করে গল্প আর গল্প, অন্যের সমালোচনা, অমুকে খারাপ, তার বাবা খারাপ, তার সন্তান খারাপ, সে নিজে খারাপ, তার বংশটা ওই খারাপ, শুধু খারাপের আলোচনায় নিজের যে কোনো নিজের যে অনেকগুলো দোষ আছে সেটা আমরা বাজারে গিয়ে অনেকে দেখতেও চায় না। বাজারে গেলে সোজা কথা, মানুষ গীবত করার সুযোগটা উন্মুক্ত পায়, বসে বসে আড্ডা দেয় আর মিথ্যা কথা বলে, সেখানে বসে বসে মানুষের গীবত করে, এজন্য বাজার খারাপ। একটি কথা বললাম। আর গীবত এটা কেমন জিনিস? এটা এমন একটা বাজে অভ্যাস, কেউ যদি এই অভ্যাসে অভ্যস্ত হয় তার ইবাদত কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। এমন কি যদি কোনো মজলিসে কেউ দোয়া করে, যদি কোনো মজলিসে যদি কোনো আল্লাহওয়ালা দোয়া করে, এমন কি কোনো নবীও যদি দোয়া করে, আর সেই মজলিসে যদি একজন সমালোচক বা গীবত করনেওয়ালা থাকে, ওই লোকটার অপরাধে আল্লাহর নবীর দোয়াও কবুল হয় না। বুঝছেন? তো বলতে পারি যে এত দোয়া করতেছি কবুল হইতেছে না কেন? কারণটা বুঝতেছেন তো? সকালবেলা উঠতেই দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করো। আমাদের দোয়া ফিলিস্তিনে যায় না, যায় না। আমাদের দোয়া ফিলিস্তিনে যায় না, আসমানে ওঠে না। কারণ আমরা এই যে শুক্রবার দিন দোয়া করতেছি, বাইতুল মোকাররম থেকে নিয়ে শুরু করে গত জুমাবারে, এর আগের জুমাবারে 2 জুমা টানা দোয়া করতে আসি, দোয়া তো ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতেছে না। যদি পৌঁছতাম তো ফিলিস্তিনের বিজয়টা খুব দ্রুতই আমরা দেখতে পাইতাম। অনেক ব্যথা লাগে, অনেক কষ্ট লাগে। আমার ভাই মাসুদুর রহমান চমৎকার কথা বলছিলেন, সেই ইতিহাসটা যে সুন্দরভাবে টান দিছিলেন, সময় পাইলে ইতিহাসটা আরো গুছগাছ করে বলতে পারতেন। কি চমৎকার ইতিহাস! ইসরায়েল এর কথা হয়তো পুরাটা বলে নাই, ফিলিস্তিনের কথাও পুরাটা বলেন নাই, সম্ভব হলে বলতো। যে সকালবেলা ঘুম থেকে উঠে যে বাচ্চাদের অবস্থা দেখি, শিশু বাচ্চাদেরকে বিল্ডিং এর ভিতর থেকে টেনে বের করা হচ্ছে, বাচ্চাটা মারা গেছে বহু আগে, বিল্ডিংকে ধসিয়ে দেওয়া হয়েছে বোম্বিং করে, হাজার হাজার বাচ্চা মারা যাইতেছে, রক্তাক্ত চেহারা দেখতে পাই, সকালবেলা লাশের সারি সারি লাশ দেখতে পাই শিশু বাচ্চাদের। এটাকে ভালো লাগে? ভালো লাগে না, অন্তরে অশান্তি লাগে। দোয়া করি, কিন্তু আমাদের দোয়া যে ফিলিস্তিনে পৌঁছে না। অনেকগুলো অপরাধ আমরা করি, এর মধ্যে একটা অপরাধ হলো আমাদের এই মুখ দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করি, একই মুখ দিয়ে আরেক বন্ধুর, আরেক আল্লাহর বান্দার দোষ ত্রুটি আমরা বলে বেড়াই, সেই কারণে আমাদের দোয়াটা কবুল হচ্ছে না। এটা মনে রাখবেন, দোয়া কবুল না হওয়ার একটি বড় কারণ হলো গীবত করা। ফর এক্সাম্পল, বিশাল বড় একটা ঘটনার 10 নম্বর পয়েন্টটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। 9 নম্বর পয়েন্ট, যে আপনারা জানেন যে ইব্রাহিম ইবনে আদহাম নামে একজন আল্লাহর ওলি ছিলেন, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। ইব্রাহিম ইবনে আদহাম যখন ইরাকের বসরা নগরীতে বাজারে গিয়ে ঢুকলেন, বাজারে ঢোকার পরে এত বড় আল্লাহর ওলি বাজারে ঢুকলেন, ঢোকার পরে এলাকার সব মানুষ আল্লাহর ওলিকে দেখে ভিড় জমাইছে। কাছে গিয়ে বলেন, হুজুর একটা কথা জিজ্ঞাসা করতাম,
আমরা যে দোয়া করি মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা, আমাদের অপরাধটা কি? এত দোয়া করি আমরা আল্লাহর কাছে, কান্নাকাটি করে দোয়া করি, আমাদের দোয়াটা কবুল হচ্ছে না কেন? হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলছিলেন 10টি রোগে তোমাদের কালা কালা মাতা কুলুবুকুম বিআশারাতি আশিয়া, যে তোমাদের কলব লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, তোমাদের কলবটা 10টা রোগের কারণে মারা গেছে। আর মরা দিলের দোয়া আসমানে উঠে না, মরা দিলের দোয়া ফিলিস্তিনেও যায় না। 10টা কারণে তোমাদের অন্তর মারা গেছে। সম্ভব হলে 10টা কারণ অন্যদিন আশপাশে আসলে বলবো, আজকে 9 নম্বরটা বলছি। সেই ইব্রাহিম ইবনে আদহাম বলছিলেন ইনতাবাহতুম মিনান নাওম, তোমরা ঘুম থেকে জাগো, জাগার পরেও শাগালতুম ফি উয়ুবিন নাস, শুধু মানুষের দোষ খোঁজার মধ্যে তোমরা ব্যস্ত হয়ে যাও। ও তারাকতুম উয়ুবাকুম, আর নিজেদের দোষগুলোকে তোমরা ছেড়ে দাও। নিজের কোনো দোষ নাই, সব দোষ উমুকের তুমুকের। ঘুম থেকে জাগার পরেই শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াইতে থাকো আর বলতে থাকো। নিজের দোষ ত্রুটি তোমার চোখে মোটেও পড়ে না, তুমি দেখতে চাও না, সেই কারণে তোমরা চাও না, সেই কারণে তোমাদের দোয়া আসমানে ওঠে না, সেই কারণে তোমাদের দোয়া ফিলিস্তিনের মাটিতে যায় না। বিষয়টা ক্লিয়ার? তাহলে বোঝা গেল গীবত যে করে সে নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, হজ করতে পারবে, যাকাত দিতে পারবে, মুনাজাত করতে পারবে, তার মুনাজাত কিন্তু আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আর কবুল তো হবেই না, তার ইবাদত কবুল না হলে সে জান্নাতেও যাবে না। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, বলে বেড়ায়, তারা তো জান্নাতে যাবে না। বোঝানোর জন্য দোয়া যে কবুল হয় না, নবীদের দোয়া যে কবুল হয় না, একটু বলে ফেলবো? হ্যাঁ বলি। তবে নিকৃষ্ট জায়গা কোনটা বলো তো? বাজার। উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ। এই নিকৃষ্ট জায়গা থেকে আমরা 10 লক্ষ নেকি কামাই করব, 10 লক্ষ গুনাহ মাফের ব্যবস্থা করব, আমরা আমাদের 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করব, জান্নাতে একটা বাড়ি বানাবো। কয় সেকেন্ডের আমল করে? গোবরে কি পদ্ম ফুল ফুটে? ফুটে। গোবরে যেমন পদ্ম ফুল ফুটে, বাজার এটা গোবরের মতো একটি জায়গা হলেও সেখান থেকেও লক্ষ লক্ষ নেকি কামাই করা যায় বা সম্ভব। ঠিক না বেঠিক? এই নিকৃষ্ট জায়গাটার একটু ব্যাখ্যা দিতে গিয়ে বলছিলাম বাজার নিকৃষ্ট কেন, একটা কারণ, আরো কারণ 2-1টা সম্ভব হলে বলবো। সেখানে গিয়ে আমরা শুধু মানুষের সমালোচনা করি। আজকেও আমি আমার গ্রামের বাড়ির বাজারে ছিলাম, ব্রাহ্মণবাড়িয়াতে। সকালবেলা মাঝে মধ্যে গ্রামে গেলে সকালবেলা বাজারে আমিও যাই, কারণ আত্মীয় স্বজনের সাথে দেখা হয়। ফুফাতো ভাই যারা আছে, ফুফুরা বাড়ি, বাজারের আশেপাশে 3 ফুফুর বাড়ি, সেই সুবাদে ভাইদের সাথে একটু দেখা হয়, বসে চা খাই, একটা কিছু খাইয়ে চলে আসি। সেখানে গেলে এক জায়গায় বসলে যে কত সমালোচনা শুনতে পায়। আসলে আল্লাহ রাসূল এই জন্যই বাজারটাকে খারাপ বলেছেন বলে আমি বিশ্বাস করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস গীবত সম্পর্কে, এর মধ্যে 1-2টা কথা বলবো, একটা ইসরায়েলি রিওয়ায়াত বলি। প্রথম, মুসা নবীর নাম শুনছেন তো? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কোথায় আসছিল? এই মিশরে না? আরে ইসরায়েলের আশেপাশেই তো। মিশর, ইসরায়েল, ফিলিস্তিন তো কাছাকাছি। এরিয়া তো একটাই। এরিয়া কটা? একটাই। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সময়ে বৃষ্টির প্রয়োজন দেখা দিল। আকাশ থেকে বৃষ্টি নামে না, জমিন ফেটে চৌচির হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে। উম্মত সকল মুসা নবীর কাছে এসে বললেন যে হুজুর, ও মুসা, তুমি তো আল্লাহর নবী, তুমি তো সাধারণ নবী নও, তুমি সিনাই পাহাড়ে যাও, আল্লাহর সাথে কথা বলো, একটু বলো না আমাদেরকে একটু বৃষ্টি দেওয়ার জন্য। মুসা নবী বললেন, বৃষ্টি চাইবো আল্লাহর কাছে? আমি একা চাইবো কেন, চলো তোমাদেরকে নিয়েই চাই, মুনাজাতের মাধ্যমে চাই, দোয়া একটু করি। দোয়া শুরু করলেন, উম্মতকে নিয়ে, সবাইকে নিয়ে সিনাই পাহাড়ের কাছে গেলেন। কাছে গিয়ে দোয়া শুরু করলেন, ওগো রব, আমার এলাকার মানুষ ধরছে, তুমি ভালো করে জানো বৃষ্টি হচ্ছে না। মাবুদ, তোমার কাছে আমি বললে তুমি আমার আবেদন কবুল করবা, সেটা তাদের ধারণা।
অগরব আমার সেই সব উম্মত এলাকাবাসীকে নিয়ে তোমার কাছে মোনাজাত করতেছি মাবুদ, বৃষ্টির আহ্বান করতেছি, বৃষ্টি চাইতেছি মাবুদ, দয়া করে আমাদেরকে একটু রহমতের বৃষ্টি দাও। মুসা নবী সিনাই পাহাড়ের কাছে গিয়ে এমনিই তো তিনি সরাসরি বলতে পারেন, আবার তিনি সরাসরি ওই দিন বললেন না, উনি সব উম্মতকে নিয়ে একত্রিত করে দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে বললেন, সেটা তো আরো বেশি দ্রুত কবুল হওয়ার কথা। মুসা নবী আলাইহিস সালাম দোয়া শেষ করে উম্মত সকলকে নিয়ে যার যার এলাকায় চলে গেলেন, সবাই তিনি তার বাড়িতে চলে আসলেন। একটা পর্যায়ে এদিন বৃষ্টি হলো না, তারা ভাবতেছে মনে হয় পরদিন হবে, পরদিনও হলো না, পরদিনও হলো না। তখন ইসরায়েলি রেওয়ায়েত কিন্তু বলছি আর কি, তখন সবাই চিন্তা করলো কি ব্যাপার, মুসাকে নিয়ে দোয়া করলাম, তাহলে কি মুসার সাথে মুসার আল্লাহর সম্পর্ক একটু নষ্ট হয়ে গেল নাকি? মুসার কাছে গিয়ে বলি, মুসা ঘটনা কি, তুমি যে দোয়া করলা তোমার দোয়া তো কবুল হইল না, তাইলে তোমার কি কোনো মর্যাদা নাই আল্লাহর কাছে? আল্লাহ কি তোমার থেকে একটু মুখ ফিরিয়ে নিয়েছে? মুসা বৃষ্টি হইল না কেন, দোয়া কবুল হলো না কেন, একটু বলো। মুসা নবী কি লজ্জা পাইছে না? লজ্জা পাইছে, কঠিন লজ্জা পাইছে। কঠিন লজ্জা পাইয়া এবার সিনাই পাহাড়ে আল্লাহর কাছে গেছেন। এবার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবেন যে আল্লাহ, আমার উম্মতকে নিয়ে তোমার কাছে বৃষ্টির দোয়া করলাম, তুমি দোয়াটা কবুল করলা না, আমার মান সম্মান তো সবই গেল মাবুদ, তুমি আমার মান সম্মান এইভাবে মাবুদ তুমি মান সম্মান নষ্ট করলা মাবুদ, দোয়াটা কবুল না করে এই ধরনের কথা বলবেন। তিনি সিনাই পাহাড়ে গিয়ে ঠিকই বলছিলেন যে আল্লাহ বৃষ্টি নাই, বৃষ্টির জন্য তোমার দরবারে আবেদন করেছিলাম মাবুদ, উম্মতকে নিয়ে তোমার কাছে দোয়া করেছিলাম, তুমি তো দোয়াটা কবুল করে নাই, আমার মান সম্মান সব গেছে মাবুদ, তুমি আমার দোয়াটা কেন কবুল করলা? আল্লাহ কয়, মুসা ঠিকই তো বলছিলা, রহমতের বৃষ্টি তো দেওয়ার ইচ্ছা আমারও ছিল, এখনো আছে, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করতে আসছো এর মধ্যে একজনের মুখটা না পাক, এর দিকে যখন দৃষ্টি দিছি তখন আমার আর বৃষ্টি দিতে মনে চাইলো না, তোমার দোয়া কবুল করতে মনে চাইলো না। কি মাবুদ কি? আরে কে মানে অপরাধ তো তার, সে মানুষের গীবত করে, মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, বলে বেড়ায়, তার নিজের দোষ দেখে না, শুধু মানুষের দোষ দেখে। সেও তোমার সাথে মুনাজাতে অংশগ্রহণ করেছে, ওই পাপিষ্ট কুলাঙ্গারের কারণেই মূলত তোমার দোয়াটা কবুল করলাম না। মুসা নবী তো বুঝেনি তো, মাবুদ এই কুলাঙ্গারের কারণে তুমি দোয়াটা কবুল করলা না, নামটা কও। নামটা কইলে মুসা নবীর অভ্যাস আসেনি থাপ্পড় দেওয়ার, এক থাপ্পড়ে শেষ, এক থাপ্পড়ে শেষ। আল্লাহ তো বুঝছি যে নামটা বলবো আর থাপ্পড় একটা লাগাই। আল্লাহ মুসা নবীরে ডাক দিয়ে বলেন, মুসা তুমি যে আমার কাছে সেই লোকটার নাম শুনতে চাইতেছো, সে তো অগোচরে আমাকে দেখতেছে না, আমি যদিও দেখি সে তো আমাকে দেখতেছে না, তার অগোচরে যে আমি তার দোষটা বলবো সেটাই তো গীবত, তুমি আমাকে গীবতকারী বানাইতে চাচ্ছ কেন? তুমি দাওয়াত তাবলীগের সিস্টেমে দাওয়াত দিতে থাকো, দাওয়াত তাবলীগের মধ্যে সরাসরি একজন আরেকজনকে অ্যাটাক করে না, নিজের দিকে ডাইভার্ট করে কথা বলে, ঠিক না বেটে? ভাই আমরা কেন এই কাজটা করি না, আমরা কেন সেটা করলাম, আমরা কেন মিথ্যা বলি, আমরা কেন মসজিদে যাই না? ডাইরেক্ট এই কথা বলে না, এই মিয়া তুমি মসজিদে যাও না কেন, সে তো ডাইরেক্ট উত্তর তাও দিতে পারে, আমি যাই না তোর বাবার কি হয়েছে, বলতেও তো পারে। এই জন্য দাওয়াত তাবলীগের একটা উত্তম পদ্ধতি হলো, সিস্টেম হলো নিজের দিকে ডাইভার্ট করে কথা বলা। ভাই চলো না নামাজ পড়ে আসি, চলো না নামাজ পড়ে আসি, এই মিয়া যাও নামাজ পড়াও। সে যদি খারাপ বাবার সন্তান হয় তাহলে নাক বরাবর বলে দিতে পারে, আমারে নামাজ পড়ার জন্য বলার তুমি কে, যাও তোমারটা তুমি পড়ো, ঠিক না বেটি? আর যদি এইভাবে বলা হয়, বন্ধু চলো না নামাজটা পড়ে আসি, তখন যদি তার উজরও থাকে তারপরেও বলবে যে দোস্ত তুমি যেহেতু বলছো নামাজটা পড়েই যাইগা, তা না হয় বাড়িতে গিয়ে নামাজ পড়ার ইচ্ছা ছিল। এটা হলো দাওয়াত তাবলীগের সিস্টেম। এই সিস্টেমটা ফলো করার জন্য মুসা নবীকে বলা হলো, মুসা নিজের দিকে ডাইভার্ট করে কথা বলো, ডাইরেক্ট কাউকে হিট করে লজ্জা দিও না। দেখছেন নি, আমার আল্লাহও গীবত করলেন না, ঠিক না বেটে? দাওয়াত তাবলীগের সিস্টেমটা কি বুঝছেন তো নাকি? এটাই সিস্টেম, ওই সিস্টেমটা ফলো করতে হবে, যেমন সূরা ইয়াসিনের মধ্যে আমরা ফলো করে থাকি, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইউরিদনির রাহমানু বিদুররিল লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ
শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফী দালালিম মুবিন। এখানে দাওয়াত তাবলীগের একটা সিস্টেম বলা হয়েছে। আলোচনা একটু লম্বা হয়ে গেলে অসুবিধা নেই তো, 9টা 9:30 পর্যন্ত বললে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, শুনবেন তো? মনে আসেনি গোবরে? আবার বলেন, গোবরে পদ্মফুল সম্ভব? সম্ভব। বাজার খারাপ জায়গা, এটা গোবরের মতো জায়গা, সেখান থেকে পদ্মফুল কামাই করা সম্ভব? সম্ভব। 10 লক্ষ নাকি? কয় লক্ষ? মসজিদে গেলে তো এমনি নাকি কামাই করবা, বাজারে গিয়ে কেমনে কামাই করবা সেটা বলছি। মূলত এখানে গিয়ে গুনাহ না করে কিভাবে নেকি কামাই করা যায় সেটা বলছি। 10 লক্ষ নেকি কামাই করা সম্ভব কয় সেকেন্ডের আমলে? 10 লক্ষ গুনাহ মাফের ব্যবস্থা করা সম্ভব কয় সেকেন্ডের আমলে? 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করা সম্ভব কয় সেকেন্ডের আমলে? জান্নাতে একটি বাড়ি বানানো সম্ভব কয় সেকেন্ডের আমলে? বাজার খারাপ জায়গা কেন? ওখানে গিয়ে মানুষ গীবত করে। আর গীবত এমন একটি বদ অভ্যাস যেটা করলে পরে দোয়া কবুল হয় না। মুসা নবীর দোয়া কবুল হয় নাই, উনি নিজের গীবত নিজে উনি গীবত করেন এই অপরাধে না, উনি মুনাজাত করেছিলেন, ওনার দলে একজন গীবতকারী ছিল, সেই জন্য। নিজের দোয়া কবুল হবে কি হবে না? আপনি দোয়া করতেছেন, পিছনে যদি একজন গীবতকারী আমিন বলে, আপনারটা কবুল হবে না। আর নিজে গীবত করলে তো আরো আগেই কবুল হবে না, ঠিক না ভাই? ঠিক। মুসা নবীকে আল্লাহ জানায়া দিলেন যে, মুসা তুমি যে কাফেলা নিয়ে দোয়া করতে এসেছিলাম, এদের মধ্যে একজন গীবতকারী ছিল, সেজন্য কবুল করলাম না। মুসা নবী বলে, মাবুদ নামটা বলে দাও। আল্লাহ কয় যে না, নাম বলা যাবে না, বললে তো গীবত হয়ে যাবে। বললে কি হয়ে যাবে? গীবত হয়ে যাবে। যাও দাওয়াত তাবলীগের সিস্টেমে মেহনত করে গিয়ে তাদেরকে হেদায়েতের পথ দেখাও। দাওয়াত তাবলীগের সিস্টেম সূরা ইয়াসিন থেকে একটু আপনাদের জন্য উপস্থাপন করতে চাচ্ছি। ওয়াদরিব লাহুম মাতালান আসহাবাল ক্বরিয়া ইদ জাআহাল মুরসালুন إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। এনতাকিয়া একটা এলাকা, সে এলাকাতে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করার জন্য আল্লাহ তাআলা 2 জন নবী পাঠাইছিলেন। একজনের নাম ছিল সাদেক, আর একজনের নাম ছিল সুদুক। এলাকার লোকজনকে তারা দাওয়াত দিলেন, কিন্তু এলাকার লোকজন তাদের কথা মানল না, না মেনে বরং বলল যে তোমরা খারাপ, তোমাদেরকে সাহায্য করা হবে। এই 3 জনকে সাহায্য করার জন্য আরেকজন নবী আল্লাহ প্রেরণ করলেন, তার নাম ছিল সালুম। তাইলে নবী কয়জন হয়েছে? সাদেক, সুদুক, সালুম। এই 3 জন নবীকে আল্লাহ পাঠাইলেন। এই 3 জন নবীকে এলাকার লোকজন বলল, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এনতাকিয়া নগরীর লোকজন বলল, এই নবী রাসূল, তোমরা যদি এই ইসলামের দাওয়াত না থামাও, পাথর দিয়ে সাইজ করো। এই 3 জন নবী যখন বেগতিক দেখলেন অবস্থা, তারাও কিছুটা চিন্তিত। এই 3 জন নবীকে সাহায্য করার জন্য গ্রামের শহরের অপর প্রান্ত থেকে দৌড়ে আসলো একজন আল্লাহর বান্দা, তার নাম ছিল হাবিব। তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন, আরবি ভাষায় যাকে বলা হয় নাজ্জার। এই জন্যই কাঠমিস্ত্রিকে আমরা বলি হাবিব নাজ্জার। হাবিব নাজ্জার। এই হাবিব নাজ্জার দৌড়ে এসে বলছিলেন, কি বলছিলেন? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। শহরের প্রান্ত থেকে দৌড়ে আসলো যুবক। হাবিব এসে বলল, এই এলাকার লোকজন, তোমরা ইত্তাবিউ, ওই মানে এই নবী রাসূলগণের
ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, এই যে নবী রাসূলগণ আসছে তোমরা তার অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম, তোমরা তাদের অনুসরণ কেন করবে না? লা ইয়াসআলুকুম আজারা, তারা তো তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, তারা শুধু দাওয়াত দিতেছে, ওয়াজ করতে আসছে, তার বিনিময়ে তো তারা টাকা চাইতেছে না, 20 দাও, 30 দাও, 40 দাও। ওহুম মুহতাদুন, তারা তো হেদায়েত প্রাপ্ত, তাদের অনুসরণ কেন করবে না? তারা তো ধর্ম ব্যবসা করার জন্য আসে নাই, তারা দাওয়াত দিতে আসছে, তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তাদের অনুসরণ করো। ওমা আলিয়া লা আবুদু, আরে কি হলো আমার, আমি কেন ইবাদত করি না? ওমা আলিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহর ইবাদত কেন করছি না? নিজের দিকে দাবিতে করছি নি? হ্যাঁ, এটাই হলো দাওয়াত ও তাবলীগের সিস্টেম। বুঝাইতে পারছি কথাটা? এইভাবে নিজের দিকে ধাবিত করে কথা বলাকে দাওয়াত ও তাবলীগের সিস্টেম বলি আর কি, আমি এইভাবে বলি। এর দ্বারা লাভ হয়েছে কি, এলাকার লোকজন 3 জন নবীকেও মারলো, এ হাবিবকেও মারলো, মারার পরে আল্লাহ তার প্রতি কত খুশি হয়ে গেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ সে হাবিবকে লক্ষ্য করে বলছিলেন, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ও হাবিব, আর দেরি করছো কেন? তুমি তো দাওয়াতি কায়দায় দাওয়াত দিয়েছো, দাওয়াত দিতে দিতে তুমি মারা গেছো, তোমাকে আমি কবুল করে নিলাম, অপেক্ষা করছো কেন? এখন জান্নাতে ঢুকো, এখন ঢুকো। কবে ঢুকো? এখন। তাফসিরে মারিফুল কোরআনে দেখবেন আল্লাহ জিবরাইল কি বলছেন, জিবরাইল হাবিবের কাছে জান্নাতের একটা জায়গা লইয়ে যাও, বিল্ডিং এর কোভিডের ভিতরে ঢুকে যাইতে। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সেই হাবিব নাজ্জার সেদিন বলছিলেন, হায় আফসোস, আজকে এই দ্বীনের কাজে, দাওয়াতের কাজে সহযোগিতা করার কারণে, দাওয়াতি পন্থা অবলম্বন করে মানুষকে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ আমাকে যে আজকে কত সুন্দরতম জায়গা দিয়েছেন, আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছেন, হায় রে আমার আল্লাহ যে আমাকে সম্মানের সুউচ্চ আসনে আসন দান করেছেন, হায় রে আমার কওম যদি সেটা আজকে জানতো, তারাও দাওয়াতি কর্মকাণ্ডে নিজেদেরকে ব্যস্ত রাখতো। সুবহানাল্লাহ বলতেন না? দাওয়াতের কাজ করবেন তো, দ্বীনের দাওয়াতের কাজ সব সময় করবেন, যথাসাধ্য করবেন, করার চেষ্টা করবেন, তাবলীগের মেহনতে জড়বেন, পাশাপাশি অন্যান্য সাধারণ দ্বীনি দাওয়াতি কাজ যেটা আছে যার যার জায়গা থেকে সেটা করবেন। সেটা বাজারে থেকে করা সম্ভব, নিজের বাড়ি থেকে করা সম্ভব, ব্যবসায়ী বসে করা সম্ভব, আপনার অফিসে বসে করা সম্ভব, যেখানে যাবেন সেখানে দাওয়াত আর দাওয়াত। বাজারে বসলেন, চলো বন্ধু নামাজ পড়ে আছে, চাকরি করতে আছেন, অফিস থেকে মসজিদে যাওয়ার পথে কর্মচারীদেরকে বলবেন, সাথী কলিগদেরকে বলবেন, বন্ধু চলো নামাজ পড়ে আসি, সেটাও তো দাওয়াত। বন্ধুরা আড্ডা দিতেছে ফুটবল খেলার মাঠে, খেলাধুলা হয়েই গেল বিকাল বেলা, বন্ধু সকল চলো সবাই মাগরিবের নামাজটা বাজারের মসজিদে পড়ি, সেটাও তো দাওয়াত। দাওয়াতের দাম আছে না নাই? আছে। অনেক লম্বা কথা বলে ফেললাম। মুসা নবীর দোয়াটা কবুল হয়েছে না কেন? কারণ ওনার মজলিসের মধ্যে কি ছিল? একজন গীবতকারী ছিল। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা তোমার দোয়াটা কবুল না করার কারণ হলো তুমি যাদেরকে নিয়ে দোয়া করতে আসছিলা তাদের মধ্যে একজন সমালোচক আছে, এই সমালোচকটার অপরাধে তোমার দোয়াটা আমি কবুল করলাম না। মুসা নবী বলেন, মাবুদ নামটা বলে দাও। আল্লাহ বলেন যে না, তার নামটা বলে দিয়ে আমি কেন গীবত করব, তুমি যাও দাওয়াত দিতে থাকো। এবার মুসা নবী বুঝতে পারলেন, এবার সকলকে নিয়ে তিনি আবারও মিটিংয়ে বসলেন, বললেন দেখো বৃষ্টি তো হওয়ার কথা, আল্লাহ তো দোয়া বিফলে দেওয়ার কথা না, দোয়াটা তো কবুল হয়ে যাওয়ার কথা। আমি বিশ্বস্ত সূত্রে কেন আল্লাহর কাছ থেকে জানতে পেরেছি যে আমাদের মধ্যে একজন গীবতকারী আছে, সেই গীবতকারীর কারণে আল্লাহ দোয়াটা কবুল করতেছেন না। চলো না আমরা সবাই গীবতটা ছেড়ে দেই, চলো না আমরা সবাই গীবতটা ছেড়ে দেই। যেই লোকটা গীবত করত বা করে, সেই লোকটা কি বুঝতে পারে না এই যে অপরাধটা যে আমার? বুঝতে পারে। দেখছো আমার আল্লাহ কত ভালো, আমার আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ যদি আজকে আমার নামটা বলে দিত, তাহলে আজকে মুসা নবীর থাপ্পড় খেয়ে আমাকে হাটকাল হওয়া লাগতো, ঠিক না বেটি? সাথে সাথে তওবা করলো, আল্লাহ তুমি আজকে আমার মান সম্মান ইজ্জত রক্ষা করছো মাবুদ, তুমি আমার দোষ ত্রুটি ঢেকে রেখেছো মাবুদ রব্বি কারিম। আমি কথা দিলাম, আমি তওবা করলাম, আমি কথা দিলাম মাবুদ, আমি গীবত আমি ছেড়ে দিলাম মাবুদ, কথা দিলাম সামনে আর গীবত করবো না, তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ।
আমার যেই কথাটা বোঝানো উদ্দেশ্য ছিল সেটা হলো গীবত এমন একটা বেধি, যদি এই অন্যায়টা কারো ভিতরে থাকে তার দোয়া আসমানে উঠবে না, তার দোয়া আসমানে উঠবে না। নামাজ পড়েন, গীবত করেন, দোয়া কবুল হবে না। রোজা রাখেন, গীবত করেন, ইবাদত কবুল হবে না। আপনি অন্যান্য যত সব ইবাদত আছেন সবগুলোই করেন, কিন্তু মাঝে মধ্যে একটু গীবতে অভ্যস্ত। আপনি মনে রাখবেন, শুধু এই গীবতজনিত কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, এই কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এটা একটা বড় বেধি, মনে থাকবে এই কথাটা। যাই হোক, বাজার হলো নিকৃষ্ট জায়গা। বাজার কি জায়গা? সেই নিকৃষ্ট জায়গা থেকেও উৎকৃষ্ট কিছু পাওয়া যায়। গোবরে যেমন পদ্ম ফুল ফুটে, বাজার থেকেও লক্ষ লক্ষ নেকি কামাই করা সম্ভব। ঠিক না বেটি? সেটাই বলছি, চলেন শুরু করে দিই এবার। রেডি আছেন? হ্যাঁ, বাজারে গিয়ে আগামীকাল সকালেই যান বা এখন যান, এখনো তো সরস্বতী বাজার ক্রস করে আপনাকে আপনার ঘরে যেতে হবে। সেই বাজারে ঢুকেন, ঢুকার পরে 5 সেকেন্ডের ভিতরে 10 লক্ষ নেকি কামাই করতে পারবেন। 10 লক্ষ গুনাহ আপনার মাফ হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে, এবং জান্নাতে আপনার জন্য একটা বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রেডি আছেন সবাই? হ্যাঁ, এর জন্য কি 1 মিনিট কষ্ট করবেন নি এত বড় নেকি নেওয়ার জন্য? রাজি আছেন সবাই? হ্যাঁ, আমার কথা শুনবেন, যা বলি তাই শুনবেন। যদি বলি দাঁড়িয়ে যান, কি দাঁড়াবেন? হ্যাঁ, একটু দাঁড়ান তো দেখি প্লিজ। আল্লাহু আকবার। একটু দাঁড়ান, একটু জিকির করতে করতে আগান আমার দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বসে পড়ে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার নিকৃষ্ট জায়গা। উত্তম জায়গা কোনটা? উৎকৃষ্ট জায়গা কোনটা? আবার বলেন কোনটা? মসজিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। যারা অন্ধকার রজনী হওয়া সত্ত্বেও যারা মসজিদে বেশি বেশি গমন করে, তারা 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। সেজন্য তো মসজিদ উৎকৃষ্ট। আল্লাহ রাসূল তাও বলেছেন, যেই ব্যক্তি ঘরে উযু করে মান তাওয়াজ্জা ফি বাইতিহি ফাআহসানাল উযু সুম্মা খারাজা ইলাল মসজিদ ফাহুয়া যায়িরুল্লাহ ওয়া হাক্কুন আলাল মাজুর আই ইউকরিমাজ যায়ির। রাসূল বলেন, যে ব্যক্তি ঘরে উযু করলো, ঘরে উযু উত্তম রূপে উযু করে মসজিদের দিকে রওনা দিল, যেই মাত্র মসজিদে ঢুকলো সেই তখনই আল্লাহর মেহমান বলে বিবেচিত হয়ে গেল। আর মেজবানের দায়িত্ব হলো মেহমানকে তার নিজের মতো করে কদর করা। আমার আল্লাহ যত বড় মেজবান, তিনি তার শান অনুযায়ী তার মেহমানের কদর করবেন। দুনিয়াতে গুনাহ মাফ করে রব্বে কারিম দুনিয়াতে সুখ শান্তি দান করবেন, আর পরকালে মেহমানদারিটা জান্নাতে করবেন। এই জন্য মসজিদ উত্তম।